बहूनां जन्मनामन्ते ज्ञानवाङ्मं प्रपद्यते वासुदेव सर्वमुति स महात्मा सुदुर्लभ। বহু বহু জন্ম গীতা জ্ঞানের অনুশীলন করার পরে কৃষ্ণকে জানা সম্ভব হয়। তো আজকের গীতা পাঠ সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে পঞ্চবিংশতি শ্লোক। নাহং প্রকাশ সর্বস যোগো মায়া সমাবৃতঃ মূঢ়য়ং নাভিজানাতি লোকো মাম অজম অব্যয়ম। এই শ্লোকের অনুবাদ, আমি মূঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে তারা জানতে পারে না। আমরা গতকালকের ক্লাসে আলোচনা করেছি, যারা সরাসরি ভগবানের রূপের আরাধনা করে, সাকার উপাসনা, তারা হচ্ছেন মহাত্মা, বুদ্ধিমান। যারা দেবদেবীর উপাসনা করে তারা হচ্ছেন অল্প বুদ্ধি, লেস ইন্টেলিজেন্স। আর যারা ভগবানের নিরাকার উপাসনা করে তারা বুদ্ধিহীন। এই শ্লোকে বলছেন যে আমি সেই বুদ্ধিহীনের কাছে প্রকাশিত হয় না, তারা নিরাকার বলে উপাসনা করে, করুক। নাহং প্রকাশ, আমি তাদের কাছে প্রকাশিত হই না, যোগমায়া দ্বারা আবৃত থাকি। আর তারা নাভি জানাতি, তারা কোনোদিন আমাকে জানতে পারবে না এবং আমার কৃপাও তারা লাভ করতে পারে না। তাই সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, যদি কেউ সরাসরি ভগবানের রূপের উপাসনা না করতে পারে, রূপকে স্বীকার করেছে, দেবদেবীর রূপ, ভগবানের রূপ, রূপকে অর্চা মূর্তি, যেখানে ব্রাহ্মণ সেই বিগ্রহের মধ্যে মন্ত্র উচ্চারণ করে প্রাণ প্রতিষ্ঠা করেন, আহ্বান করেন। মূর্তি ঘটে মন্ত্র মাধ্যমে ভগবানকে আহ্বান করেন, দেবদেবীকে আহ্বান করেন, পূজা করে সেই মূর্তি বিসর্জন দেওয়া হয়। পূজা হওয়ার পরে তাদেরকে আবার ফেরত পাঠাতে হয়। এইভাবে মূর্তির মধ্যে ভগবানের উপাসনা, মূর্তির মধ্যে দেবদেবীর উপাসনার বিধান ভগবান স্বীকার করেছেন, কিন্তু নিরাকারবাদী উপাসনা ভগবান স্বীকার করেননি। কিন্তু তিনি সব কিছু দর্শন করছেন দুনিয়াতে।